তৃণমূলের পচা মালদের দলে নিতে নারাজ বিজেপি শনিবার এক পথসভায় হাজির হয়ে এমনটাই বললেন বীজপুরের পদ্ম প্রার্থী সুদীপ্ত দাস। শনিবার সন্ধ্যায় হালিশহর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের জোড়াতলাও এলাকায় বীজপুরের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছিল। এদিন পথসভায় সুদীপ্ত দাসের হাত ধরে সিপিএম তথা তৃণমূল ছেড়ে প্রায় ৫০ জন মানুষ বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি পরিবারে শামিল করেন সুদীপ্ত। আমরা প্রথম থেকে আপনারা সাক্ষী যে আপনাদের মাধ্যমে বলছি যে আমরা দরজা খুলে জয়েনিং চাইছি না, যে যা পেলাম তা নিলাম। তৃণমূলের এখন এমন অবস্থা হয়েছে, কিছুদিন আগে আমি হাজিনগরে দেখছিলাম একটি ছেলেকে জয়েন করেছে যে তৃণমূলেই ছিল, ২ মাস আগে তৃণমূলে জয়েন করালো, আবার তৃণমূলে জয়েন করালো। আপনারা ওই যে কুমির ছানার গল্পটা শুনেছেন তো, ওই শিয়ালে একই কুমিরকে বারবার দেখাতো, এরকম গল্প হয়ে গেছে। মানে যে লোক ২ মাস ৩ মাস আগে জয়েন করলো আবার জয়েন করছে। আমরা বলছি আমাদের কাছে জয়েনিংটা বড় কথা না, আমাদের কাছে তৃণমূল ভেঙে দিচ্ছি এটা বড় কথা না, তৃণমূলের পচা মালদের আমরা নিতেও চাই না। আমরা সেই মানুষগুলোকে চাইছি যারা সমাজের নীতি নির্ধারণ করবে, যারা আমাদের পথ চলতে সাহায্য করবে, যারা নতুন উদ্যমে কাজ করবে। আমরা এই নবীন প্রবীণের একটা ভারসাম্য চাইছি। আমরা যুবক যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাজিনগরের প্রবীণ নাগরিক কমলাকান্ত চৌধুরী, যিনি ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে বীজপুরের বিজেপি প্রার্থী ছিলেন, যদিও তিনি পরবর্তীতে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি সিপিএমের টিকিটে ৬ বারের নির্বাচিত কাউন্সিলর মানিক দাসও বিজেপিতে যোগদান করেন। এদিন যোগদান পর্বে শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাকাবুকো নেতা সুদীপ্ত দাস বলেন, বিজেপি দরজা খুলে সবাইকে দলে নিতে চায় না। আগামী দিনে যারা সমাজের নীতি নির্ধারণ করবেন তথা নবীনদের পথ চলতে সাহায্য করবেন, তাদেরকেই দলে নিতে চায় বিজেপি। ভারসাম্য চাইছি। আমরা যুবক যারা আছি আমরা চাইছি যে আগামী দিনে যেভাবে আমরা কাজ করব তার সাথে আমাদের পথ দেখাবে এই প্রবীণ মানুষগুলো। দেখুন, আমরা কিছুদিন আগে জয়েনিং হচ্ছে বিজেপিতে জয়েন করেছে রাজু সাহানি। তিনি দীর্ঘদিন ধরে হালিশহর পৌরসভায় দক্ষতার সাথে কাজ করেছে এবং এই অঞ্চলের জনপ্রিয়তা আমরা বিগত দিনে যখন ডোর টু ডোর প্রচারে এসেছিলাম তখন বুঝেছি। তার মানে ভারতীয় জনতা পার্টির সিলেকশন ভুল নয়, কারণ মানুষ সেদিন যেভাবে ঝাঁপিয়ে পড়লো সেটা তো আপনারা দেখেছেন, আপনারা প্রতিটা প্রোগ্রামে উপস্থিত থাকছে। এবার উনি যোগ দিলেন, এবার আজকে যোগ দিলেন কারা? দেখুন, বেশিরভাগ প্রবীণ মানুষ, সমাজের, জীবনের, রাজনীতির যাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং এই অঞ্চলের অভিজ্ঞতা, এই মানুষগুলোকে নিয়েই তো আমরা কমিটি তৈরি করব। এই মানুষগুলোকে নিয়েই তো হাজিনগর কমিটি তৈরি হবে, যারা কিভাবে হাজিনগর ভালো থাকবে, কিভাবে হাজিনগর মানুষ থাকবে, এই প্রবীণ মানুষগুলোকে নিয়ে তো তৈরি করব। নবীন প্রবীণ এবং এদের দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতির অভিজ্ঞতা, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছরের অভিজ্ঞতা এনাদের। আমরা ভাবুন কতটা সমৃদ্ধ হচ্ছি। এটা কি শাসক দলের চাপে কি পিছিয়ে পড়েছে? একদম শাসক দল তো নেই, শাসক দল মানে এই ভোটে যুদ্ধে নেই, রাজনৈতিক লড়াই নেই। আমরা পরিকল্পনা করছি 4 তারিখের পর কি করব। যে মানুষগুলোকে আনলাম তারা হাজিনগরের রূপরেখা তৈরি করবে, জুট মিল কিভাবে চলবে, হাজিনগরের পরিবেশ কিভাবে ভালো থাকবে, এর সাথে এক ঝাঁক নবীন, এক ঝাঁক প্রবীণ, এইভাবে হাজিনগর ভালো থাকবে। তাঁর কথায় নবীন প্রবীণের ভারসাম্য বজায় রেখে চলতে চায় যুব সমাজ, আর এই প্রবীণ মানুষরাই নবীনদের পথ দেখাবেন। তবে তৃণমূল পচা মালদের দলে নিতে নারাজ সুদীপ্ত। তিনি হালিশহর প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি প্রশংসা করে বলেন, অনেক দক্ষতার সঙ্গে তিনি কাজ করেছেন, তাই জনপ্রিয়তাও বেশি। সুদীপ্তর কথায় প্রবীণদের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে হাজিনগরে জুট মিল কিভাবে চলবে কিংবা হাজিনগরের পরিবেশ কিভাবে ভালো থাকবে তা নিয়ে আগামী দিনে হাজিনগর কমিটি গঠন করা হবে। এই প্রবীণ মানুষদের পাশে পেয়ে অনেকটাই সমৃদ্ধ হবেন নবীনরা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া। আর আশেপাশের যদি তৃণমূল সমর্থকরা কিন্তু দলে দলে যোগদান করছেন বিজেপিতে।